গাইস, আজকে বানাবো ডিম সয়াবিনের বিরিয়ানি। তার জন্য আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, সয়াবিনটাকে ভিজিয়ে আমি ভালো করে চিপে নিয়েছি। এখানে টক দই ফেটিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু আমি গোটা গোটা করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, জিরে ধনে পেস্ট করে নিয়েছি, আর কিছু গোটা মশলা নিয়েছি, শাহি জিরে নিয়েছি, আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি ডিম সয়াবিনের বিরিয়ানিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, বাসমতি চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। গাইস, আমি এখানে বিরিয়ানি করার জন্য এরকম একটা বড় ডেস্কি নিয়েছি, ডেস্কিটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব, তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোটা মশলা শাহি জিরে দিয়ে দেবো। যখন মশলাটা দিয়ে ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে বড় 1 চামচ ঘি দিয়ে দেবো। এই পেঁয়াজের মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো, তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা নরম হয়ে যাবে। লাল লাল করেই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে একটু পেঁয়াজ ভাজা তুলে রাখবো পরে গার্নিশের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আমি বড় বড় 2 চামচই দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট। আর এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ধনে পেস্ট, এটাও আমি 2 চামচ দিয়ে দেবো। দিয়ে সবকিছুর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা যখন দেবে তোমরা গ্যাসটা একদম কমিয়ে দেবে। টক দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে গ্যাসটা তোমরা বাড়িয়ে দেবে। এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। এবার আমি ঢাকনাটা তুলে দেবো। তুলে দিয়ে একবার ভালো করে নাড়িয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু, যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এবার দিয়ে দেবো সয়াবিন। সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব। সয়াবিনটাকে দিয়ে একটু সময় করে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, না ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে মশলাটাকে সয়াবিনটাকে কষিয়ে নেব। সয়াবিনটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি, এই প্যাকেট থেকে মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সয়াবিনের সঙ্গে। এবার আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আমি তোমাদের জলের পরিমাণটা বলে দিই, তোমরা যদি 500 চাল দাও তাহলে 1 লিটার জল দেবে। আমি এখানে হাফ জল দিয়েছি আর হাফ দুধ দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে আমি সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি বাসমতি চালটা দিয়ে দেবো। বাসমতি চালটা 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো।
এবার আমি ঢাকনাটা তুলে দেব। তুলে দিয়ে এবার আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি এই ডিমগুলো ভালো করে উপর দিয়ে আমি সাজিয়ে দেব। ডিমগুলো আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ ভাজাগুলো যে তুলে রেখেছিলাম এই ভাজা পেঁয়াজগুলো উপর দিয়ে দেবো। এবার এর উপর দিয়ে দেবো একটু ধনের পাতা। এবার এর উপর দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে দমে বসিয়ে দেবো আধা ঘন্টার জন্য। আমি চাটু বা তাওয়া কিছুই ব্যবহার করব না, আমি এরকম করেই উপরে একটা ভারী চাপা দিয়ে দমে বসিয়ে দেবো। আমি এর উপরে এরকম একটা জলের হাঁড়ি বসিয়ে দেবো। দেখি গাইস কেমন হয়েছে আমার সয়াবিন ডিমের বিরিয়ানিটা। বাহ, কত সুন্দর হয়েছে না? চালগুলো পুরো সোজা সোজা হয়ে আছে। আমি তোমাদের এবার কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। চালগুলো কত সুন্দর আছে, একটা চালও ভাঙিনি। প্রত্যেকটা চাল দেখো পুরো আস্তে আস্তে সোজা সোজা হয়ে আছে। তো গাইস আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে আমি রায়তা বানিয়ে নিয়েছি, রায়তাটা প্লেটের সাইডে দিয়ে দেবো। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।